হ্যালো ফ্রেন্ডস, রানায়নক চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইংলিশ গ্রামারের আরেকটা টপিক, প্রিপোজিশন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই সবাই বুঝতে পারবে। তো এখন দেখব প্রিপোজিশন সম্পর্কে। প্রিপোজিশন যেটা টেট 1 এবং টেট 2 রয়েছে সিলেবাসের মধ্যে। তো এই প্রিপোজিশনকে জানতে হলে প্রথমে নাউন এবং প্রোনাউন সম্পর্কে জ্ঞান থাকতে হবে বা ধারণা থাকতে হবে। তো আমরা প্রিপোজিশন জানার আগে নাউন প্রোনাউন সম্পর্কে কিছু জানবো। প্রথমে জানবো নাউন সম্পর্কে। তো নাউন হচ্ছে এ নাউন ইজ এ ওয়ার্ড হুইচ ইজ ইউজড অ্যাজ দ্য নেম অফ এনিথিং। অর্থাৎ নাউন বা বিশেষ্য পদ হলো যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো ব্যক্তির, জাতির, স্থানের নাম বা বস্তুর নাম বোঝায় তাকে নাউন বা বিশেষ্য পদ বলে। অর্থাৎ নাম মাত্রই হলো নাউন। তো এর নাউন বিভিন্ন রকম হয়, যেমন ব্যক্তির নাম মধ্যে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, নেতাজি, এরকম। আর তারপর হচ্ছে প্রাণী বা জাতির নাম, এখানে নাউন হচ্ছে কাউ, ডের, ডগ, হিন্দু, মুসলিম এগুলি। আর বস্তু নামের মধ্যে আছে যেমন ইম্পোর্ট, কার, বুক, প্যান্ট, চেয়ার, টেবিল ইত্যাদি। আর স্থানের নামের মধ্যে যেমন আগরতলা, দিল্লি, কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ, লন্ডন, মুম্বাই এগুলো নাউন। আর নাউনে কিছু মনে রাখার কিছু বিষয় আছে। ব্যক্তি, সেগুলো হলো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম ছাড়াও ডুজ, গুণ, কর্ম, অবস্থার ইত্যাদিরও নাম থাকে, যেমন দয়া বা কাইন্ডনেস। তারপর আছে হনেস্টি, সততা, নিষ্ঠুরতা এগুলি। তারপর হেলথ বা স্বাস্থ্য ইত্যাদি নামবাচক শব্দ। কারণ কাইন্ডনেস, হনেস্টি দ্বারা গুণের নাম, ক্রুয়েলটি দ্বারা একটি ডুসের নাম এবং হেলথ দ্বারা একটি শারীরিক অবস্থার কথা বোঝাচ্ছে, তাই এগুলি নাউন। এগুলিও নাউন হয় শুধু যে ব্যক্তির নাম, জাতির নাম, বস্তুর নাম, স্থানের নাম ছাড়াও কয়েকটি আছে, এছাড়াও আছে যে স্বাস্থ্য, এগুলিও কিছু নাউন। তারপর প্রোনাউন, এরপরে দেখবো আমরা প্রোনাউন। প্রোনাউন হচ্ছে এ নাউন ইজ এ প্রোনাউন ইজ এ ওয়ার্ড হুইচ ইজ ইউজড ইনস্টেড অফ এ নাউন। তার মানে প্রোনাউন মিন্স সর্বনাম। এখান থেকে যে সকল ওয়ার্ড বা শব্দ নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাদের প্রোনাউন বা সর্বনাম বলে। যেমন প্রথমে ইউজ করা হয় নাউন। নাউন মিন্স যেমন কমলা কোন ক্লাসে পড়ে, এরকম। তো সবসময় যে কমলা ওয়ার্ডটাকে ইউজ না করে তাকে সে বা তিনি এরকম বা উনি এরকম বলি, তখনই প্রোনাউনটা ব্যবহৃত হয়। তার এখানে কি লেখা আছে দেখো, আমরা যদি আমাদের কথার মধ্যে কোনো বিশেষ্য পদকে বা নাউন বারবার ব্যবহার করি তবে ভাষার শ্রুতি কটু বা একটু বিশ্রীমত হয়, অর্থাৎ শুনতে ভালো লাগে না। তাই একটি বিশেষ্য পদকে বারবার ব্যবহার না করে কোনো কোনো স্থলে তার পরিবর্তে অন্য শব্দ ব্যবহার করে ওইরূপ ব্যবহৃত শব্দকে প্রোনাউন বা সর্বনাম বলে, যেটা আমি আগে বলেছি সেরকম। যেমন এখানে বুঝিয়ে দিয়েছি উদাহরণ দিয়ে, পিন্টু ইজ এ গুড বয়, অর্থাৎ পিন্টু ভালো ছেলে। এখানে পিন্টু কিন্তু নাউন। এখানে দেখো সেকেন্ড আর থার্ডে নাউনটা ইউজ না করে প্রোনাউনটা ইউজ হয়েছে। যেমন হি রিডস এ বুক, হি মানে এখানে কে, পিন্টু। আর তারপর হচ্ছে হি লাভস হিজ মাদার, এখানে হিও পিন্টু। তার মানে এখানে প্রথমটা হচ্ছে নাউন, তারপরে নাউনটাই বারবার ইউজ না করে প্রোনাউনগুলো ইউজ হয়েছে। এখানে আছে, এখানে আপনারা পড়ে নিতে পারো। তারপর এখানে কতগুলি কিছু আছে, যে কতগুলো প্রোনাউন বা সর্বনামের তালিকা দেওয়া হয়েছে। এখানে আমি সম্পর্কিত সর্বনাম বা প্রোনাউনের মধ্যে রয়েছে আই, উই, মিন, মি, মাই, আওয়ার, আস ইত্যাদি। আর সে সম্পর্কিত সর্বনাম বা প্রোনাউনটি রয়েছে হি, সি, হিজ, হার, হিম, দে, দেয়ার ইত্যাদি। তারপর তুমি সম্পর্কিত বা সম্পর্কীয় সর্বনাম বা প্রোনাউনের মধ্যে রয়েছে ইউ, ইউর, দি, যেমন ঢো ইত্যাদি এগুলি। আর এখানেও কিছুটা নাউনের মতো প্রোনাউনেরও কিছু মনে রাখা কিছু বিষয় থাকে। যেমন দেখো হি এবং হিজ শুধু পুরুষ জাতীয় শব্দের পরিবর্তে ব্যবহৃত হয়। যেমন কমল, অমল এই জায়গাতে বারবার ইউজ না করে এখানে প্রোনাউনটা হি, হিজ শুধু পুরুষ জাতীয় সম্পর্কে সময়
ব্যবহৃত হয়। তারপরে সি এবং হার স্ত্রী জাতীয় শব্দের পরিবর্তে ব্যবহৃত হয়। স্ত্রী জাতীয় সম্পর্কে যেমন অনামিকা, সে জায়গাতে যদি এরকম না হয়ে বারবার নাউনটা ব্যবহৃত না করে বা ব্যবহার না করে সেকেন্ডে যখন ইউজ করব সেম একই ব্যক্তিকে বুঝিয়ে তখনই সি হার এগুলি ব্যবহৃত হবে। তারপর আছে ইট, সাধারণত কীট পতঙ্গ বা পশু পাখিদের তখনই ইট হয়। আর দে হচ্ছে একের বেশি পুরুষ, স্ত্রী, কীট পতঙ্গ সব কিছুকে বোঝাতেই তখনই দে হয়, দেকে বোঝায়। এ হলো নাউন এবং প্রোনাউন। এখন তাহলে নাউন প্রোনাউন জেনে নিলাম, তারপর এখন প্রিপোজিশন সম্পর্কে আমরা জানব। এবার এখানে প্রিপোজিশন। A preposition is a word placed before a noun or a pronoun to show its relation with some other word in the sentence। অর্থাৎ যে শব্দের, যে প্রিপোজিশন যেমন আছে, যে শব্দের কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যে ব্যবহৃত হয়ে অপর কোনো নাউন বা প্রোনাউনের সঙ্গে তার সম্বন্ধ বা সম্পর্ক স্থাপন করে সেই শব্দকে প্রিপোজিশন বা সম্বন্ধসূচক অব্যয় বলে। এখানে বুঝছি কোনো একটা নাউন বা প্রোনাউন সম্পর্কে আরেকটা অপরদিকে নাউন বা প্রোনাউনকে সম্পর্ক স্থাপন করে। একটা সাপোজ ঘটকের মতো, যেমন বিবাহিত সময় যেরকম স্বামী এদিকে কন্যা এদিকে বর, মাঝখানে যে ঘটক বা ব্রাহ্মণ থাকে তারা সম্পর্ক স্থাপন করে। সেম এখানেও প্রিপোজিশনে সেম এরকম সম্পর্ক স্থাপন করে। নাউন প্রোনাউন একদিকে প্রোনাউন এবং নাউন এবং প্রোনাউনের সঙ্গে অপর দিকের নাউন এবং প্রোনাউনকে সম্পর্কিত স্থাপন করে সেম। তো এখানে যেমন কি কি দিয়ে সম্পর্কিত হয় বা সম্বন্ধ স্থাপন করে, অন, আন্ডার, ইন, ফার, নিয়ার, উইথ, মি, উইথ, এরকম সেই সব ওয়ার্ড দিয়ে সম্পর্কিত হয় বা সম্পর্ক স্থাপন করে প্রিপোজিশনটা। তারপর যেমন এখানে আমি অনেকটা চিত্র দিয়ে বুঝিয়ে দিই, এখানে নিয়ে এসেছি বোঝার সুবিধার জন্য। এখানে দেখো এক নম্বরে কি আছে, এক নম্বরে আছে দ্য পেন ইজ অন দ্য টেবিল। তার মানে এখানে কি বুঝেছে, এখানে পেন নাউনের সঙ্গে বা পুরো এখানে টেবিলটা সম্পর্ক স্থাপন করেছে কি অন, প্রিপোজিশন যে অন, এই অন, অনটা এখানে দেখো চিত্র সম্পর্কে এখানে দিয়ে দেওয়া আছে। তারপর 2 নাম্বার আছে অমল উইল গো উইথ মি। তার মানে অমল আমার সঙ্গে যাবে, এখানে অমলের সঙ্গে এখানে মি এখানে সম্পর্ক স্থাপন করেছে। তো কি সম্পর্ক নিয়ে, উইথ। সেম 3 নাম্বারে কি দ্য ক্যাট ইজ আন্ডার দ্য চেয়ার। এখানে কি সম্পর্ক স্থাপন করেছে, ক্যাটের সঙ্গে চেয়ারের সম্পর্ক। এখানে দেখো চেয়ার ক্যাট এখানে সম্পর্ক স্থাপন করেছে কি আন্ডার, প্রিপোজিশন, এই আন্ডার দিয়ে প্রিপোজিশন দিয়ে সম্পর্ক স্থাপন করেছে। তারপরে আছে 4 নাম্বারে, 4 নাম্বারে আছে দ্য বুক ইন ইজ, দ্য বুক ইজ ইন দ্য বক্স। অর্থাৎ এখানে কি, এখানে বুঝো বক্সের সঙ্গে এই বুকটা সম্পর্ক স্থাপন করেছে কি এ ইন, এরকম করে সম্পর্ক স্থাপিত হয় ইন, অন, উইথ এরকম দিয়ে। আর এখানেও আছে, এখানে পড়ে নিতে পারো। উপরে বাক্যগুলো লক্ষ্য করে দেখবে যে প্রথম বাক্যে অন শব্দটি টেবিলের পূর্বে বসে পেন এবং টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করে। এখানে যে অনটা এখানে দেখো, আমি একটু আগে বলেছিলাম আবার পেনের সম্পর্কে টেবিল সম্পর্ক স্থাপন করেছে, এই অনটা সম্পর্ক স্থাপন করে দিয়েছে। এরকম যেমন পেন, সাপোজ এখানে আমি বলি পেনটা হচ্ছে সাপোজ কন্যা আর টেবিলটা হচ্ছে সাপোজ বর, তো এখানে সম্পর্ক এই অনটা হচ্ছে সাপোজ ব্রাহ্মণ, তো এখানে সম্পর্ক স্থাপন করে দিচ্ছে সেম এরকম প্রিপোজিশনে ইয়ে। আর এখানে দেখো অন, উইথ, আন্ডার এইগুলো হলো প্রিপোজিশন। ওকে, এগুলো হলো প্রিপোজিশন। তারপর প্রিপোজিশন আর কিছু অর্থ আছে, একই অর্থ ভিন্ন প্রিপোজিশন, ভিন্ন ভিন্ন প্রিপোজিশন একই ভার্বের সঙ্গে, ভার্ব মিন্স কাজ কোনো কিছু করাকে, এর সঙ্গে ভার্ব ক্রিয়া যুক্ত হয়ে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। যেমন এখানে কাজ করার মধ্যে অনেকটা বোঝায় ভিন্ন ভিন্ন অর্থ। প্রথমে আছে পার্ট অন ইউর ড্রেস। তার মানে কি, এখানে পার্ট অন মিন্স, এখানে আছে পার্ট অন মিন্স এখানে পরিধান করো বা কিছু করা। আর 2 নাম্বারে কি বোঝায়, 2 নাম্বার পার্ট বা পুট অফ, এখানে কি বোঝাচ্ছে খুলিয়ে বা খুলে ফেলো। এখানে পার্ট আউট বা পুট আউট, এখানে কি অর্থ হচ্ছে নিভিয়ে দাও এরকম। ল্যাম্প, পার্ট আউট দ্য ল্যাম্প, অর্থাৎ ল্যাম্পটা নিভিয়ে, এখানে অনেকটা আলাদা আলাদাভাবে শব্দ বোঝাচ্ছে
ভিন্ন ভিন্ন প্রিপোজিশন, একই ভার্ব, এখানে কিন্তু একই কাজ করা বোঝাচ্ছে কিন্তু আলাদা আলাদা প্রিপোজিশন। ওকে, এগুলো হলো প্রিপোজিশনের নিয়ম। তারপরে এখন দেখবো আরো কি আছে। তারপর আছে এখানে কিছু নাউন প্রোনাউনের মতো এখানে কিছু রিমেম্বার বা মনে রাখা কিছু বিষয় আছে। প্রিপোজিশন সর্বদা অর্থাৎ সবসময় নাউন এবং প্রোনাউনের পূর্বে বসে। নাউন বা প্রোনাউনের পূর্বে মানে আগে বসে। বাক্যের অন্তর্গত অপর কোনো নাউন নাউনের সঙ্গে ওই নাউন বা প্রোনাউনের সম্পর্ক স্থাপন করে। তার মানে এখানে কি প্রিপোজিশন সব সময় সর্বদা মিন্স সব সময় নাউন আগের যে থাকে নাউন বা প্রোনাউন এবং পূর্বে বসে, যে পূর্বে থাকে তারপর অপর এর মধ্যে যে থাকে অপরের যে নাউন বা প্রোনাউনের সম্পর্কতা স্থাপন করে অন, উইথ, আন্ডার এসব ওয়ার্ডকে নিয়ে। এগুলো হলো প্রিপোজিশন। তারপর আমি এখানে কিছু প্রিপোজিশনের দিয়ে দিয়েছি এক্সাম্পল। দ্য প্রিপোজিশনস অ্যাট, ইন এবং অন এই তিনটে নিয়ে। তো এখানে দেখো আছে প্রিপোজিশনের এক্সাম্পল, এগুলি কোন কোন জায়গাতে কখন ব্যবহৃত হবে। অ্যাট, প্রথমটা অ্যাট দেখবো, অ্যাটের মধ্যে অনেকটা দিয়ে দিচ্ছি, আমি এক দুইটা পড়ছি। ওপেন ইউর বুকস অ্যাট পেজ 10। এখানে অ্যাট হচ্ছে, আমি এখানে যেটা হাইলাইট করে রেখেছি যেগুলি প্রিপোজিশন। তারপর এখানে আছে ইনের মধ্যেও আছে, দেখো ইনের মধ্যেও আছে, কয়েকটা আছে ইনের মধ্যেও। দেয়ার আর টুর্থ ইন দ্য রিভার, এখানে ইনটা হচ্ছে যেটা হাইলাইট করা আছে সেগুলো হচ্ছে ইনের প্রিপোজিশন। তারপরে নেক্সটে আছে অন, আমি এই তিনটে নিয়ে নিয়েছি। অনের মধ্যে আছে যেমন অনেকটা আছে অন, যেটা এখানেও সেম উপরের মতো হাইলাইট করে রেখেছি। এখানে দেখো হি লিভস অন এ ফার্ম, সে একটা ফার্মে বা কোনো খামারে থাকে বা বসবাস করে বা হ্যাঁ। তো এখানেও সেম এরকম যেগুলো হাইলাইট করা আছে সেগুলো হলো প্রোনাউন। আমি কিছু অনেক তিনটে দিয়ে দিয়েছি, তো আপনারা দেখতে পারেন। আর আজকে ভিডিওটি এই পর্যন্তই। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি, তো সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন। তো গুড নাইট।